যুবকেরা বলছে, হুজুর আমরা এখন কেন নামাজে যাব, একটু বুড়া হই, চুল পাকুক, দাড়ি পাকুক, তারপর নামাজে যাব। ও আমার যুবক ভাইয়েরা, আপনারা যে বুড়া হবেন এর কি কোনো নিশ্চয়তা আছে নাকি? পৃথিবীতে আসার সিরিয়াল আছে, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখবেন তাকিয়ে মাঝে মাঝে সমাজে এমন দৃশ্য আমরা দেখি, বাবা ছেলের লাশ কবরে নামায়, নানা অথবা দাদা নাতির লাশ কবরে নামায়, আছে না নাই? ও আমার যুবক ভাইরা, সকলকে বলছি, এই যে ফজরের নামাজের সময় ঘুমায়া থাকেন, নামাজে যান না। আহারে একটা বারও কি মাথায় আসে না, জোহরের আগে আমার তো জানাজার নামাজ রেডি হয়ে যেতে কি হতে পারে না? আপনি যে ফজরের নামাজ কাজা করে বাড়িতে ঘুমায় থাকলেন, জোহরের আগে আপনি মারা গিয়ে আপনার জানাজার লাশ রেডি হওয়ার সম্ভাবনা নাই, আছে কি না? তো কেমনে আপনি নামাজ কাজা করেন আমি তো বুঝি না। এত ফুটানি কইরেন না, এত বাহাদুরি কইরেন না, যে কোনো সময় আপনার প্রাণ কেড়ে নিতে পারেন কি? মানুষের অন্তরে থেকে যখন মৃত্যুর ভয় চলে যায়, সে যত রকমের শয়তানি আছে সব করতে পারে। আর যখন মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকে, মৃত্যুর কথা মনে থাকে, তখন সে অন্যায় থেকে, পাপ থেকে নিজেকে সেফ রাখতে পারে। আমার বাবাজান ভাইজানরা শোনেন, ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই। এজন্য সবার আগেই নামাজ ঠিক করতে হবে। রাত 12টা-1টা পর্যন্ত ওয়াজ শুনলেন, কিন্তু ফজরের নামাজ আদায় করলেন না, এই ওয়াজ শোনার কোনো দাম। অনেক যুবক ছেলেরা আছে, তারা বলে, হুজুর 8টা পর্যন্ত না ঘুমালে আমার চেহারার স্মার্টনেস কিভাবে থাকবে? আর যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দেয়, তার চেহারার নূর আল্লাহ কেড়ে নেন, চেহারার সৌন্দর্য তিনি দেন, তিনি কে? ঝিনাইদহ শহরের পার্লারগুলোতে গিয়ে ফেসিয়াল করলে চেহারা সুন্দর করা যাবে না। অনেক মেয়েরাও আছে আশকারা মাস্কারা কত কিছু লাগায়। নামাজিদের মেকআপ হলো অজু, নামাজিদের মেকআপ হলো জোরে বলেন, নামাজিদের মেকআপ হলো। মানুষের চেহারা মেকআপ দিয়ে সুন্দর হয় না। যেই চেহারার মধ্যে গুনাহ থাকে না, ওই চেহারা ইনোসেন্ট থাকে। যেই চেহারার মধ্যে গুনাহের ছাপ থাকে, চেহারা দেখতে চোরের মতো লাগে। গুনাহমুক্ত মানুষের চেহারা সুন্দর। কেন সুন্দর শোনেন, আমরা যখন অজু করি, অজুর সময় যখন মুখ ধৌত করি, হাত ধৌত করি, অজু যখন আমরা করি, কুলি করার সময় মুখের সগীরা গুনাহগুলো ঝরে যায়, চোখের সগীরা গুনাহগুলো ঝরে যায়, মুখের সগীরা গুনাহগুলো ঝরে যায়, হাতের পায়ের সগীরা গুনাহগুলো ঝরে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেকআপ করে পার্লারে গিয়ে ফেস সুন্দর করা যাবে না। 5 ওয়াক্তের নামাজ ঠিক করেন, তাহাজ্জুদ করেন, চেহারার মধ্যে যিনি কিউটনেস দিবেন, চেহারার মধ্যে যিনি নূর দিবেন, তিনি কে? রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। মসজিদের সাথে যাদের অন্তর ঝুলে থাকে, মসজিদের সাথে যাদের অন্তরের টান থাকে, এই মুসল্লিদেরকে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন, তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? আর কয়েক মিনিট থাকা যাবে না? বাকি পয়েন্টগুলো শুনেন। নাম্বার 4, 4 নাম্বার হলো ওয়ারাজুলানি তাহাব্বান ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই ব্যক্তি যে কাউকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার কাউকে ঘৃণা করে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমাদের ভালোবাসা, আমাদের ঘৃণা করা দুইটাই হবে কার সন্তুষ্টির জন্য? কাউকে ভালোবাসবেন কাকে খুশি করার জন্য? কারোর সাথে সম্পর্ক কাট, কাকে সন্তুষ্ট করার জন্য? আলহামদুলিল্লাহ, আমি আপনাকে ভালোবাসবো আপনার দিনদারিতা দেখে। আপনি নামাজি মানুষ, ভালো মানুষ, আমি আপনাকে ভালোবাসবো কার সন্তুষ্টির জন্য? আবার আপনি সমাজের মধ্যে বিশৃঙ্খলাকারী, আপনি অন্যায় অবিচার করেন, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কাজ করেন, আপনার সাথে আমার সম্পর্ক কাট, কাকে সন্তুষ্ট করার জন্য? এই জন্য
মানুষ তো সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে আমরা জীবনযাপন করি। আমাদের চারপাশে মানব সার্কেল আছে। চলাফেরার সময় উত্তম সঙ্গে নির্বাচন করবেন। কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। চোরের সাথে থাকলে চোর হয়, ডাকাতের সাথে থাকলে ডাকাত হতে পারে, মাদকাসক্তের সাথে থাকলে মাদকাসক্ত হতে পারে, নামাজির সাথে থাকলে নামাজি হতে পারে, কোরআনওয়ালার সাথে থাকলে কোরআনওয়ালা হতে পারে। এই জন্য যুবক ভাইয়েরা আলেমদের সাথে থাকবেন, আলেমদেরকে ভালোবাসবেন, নামাজিদের সাথে থাকবেন, দিনদারদের সাথে থাকবেন। আল্লাহওয়ালা লোকদেরকে ভালোবাসবো কাকে? সন্তুষ্ট করার জন্য। আবার গাদ্দার প্রকৃতির লোক যারা, যারা মানবতার দুশ্মন, যারা মানুষের কল্যাণমূলক কাজ করে, সমাজের মধ্যে উশৃঙ্খলা বিশৃঙ্খলা লাগায়, যারা অন্যায়ের সাথে অপরাধের সাথে সংশ্লিষ্ট, তার সঙ্গে আমার কোনো দহরম মহরম থাকবে না কাকে খুশি করার জন্য। এই রকম লোকদেরকে কিয়ামতের দিন আরশের ছায়ায় যিনি জায়গা দিবেন তিনি কি? নাম্বার 5, 5 নাম্বার হলো ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতান যাতু মানসাবিন ওয়া জামাল। আবার যুবকদের কথা চলে এসেছে। যুবক ভাইয়েরা একটু মনোযোগ দেন, কান লাগা। ওই যুবক, যে যুবককে অভিজাত বংশীয় সুন্দরী কোনো মেয়ে বাজে কোনো প্রপোজ করার পরে ওই যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, প্রপোজ পাওয়ার পরে এই বাজে প্রপোজটা রিজেক্ট করে দেয়। এখনকার যুবক হলো এমন, এইরকম প্রপোজ পাওয়ার তো তারা আশা করে, পাইলে কিসের রিজেক্ট করা, উল্টা সাথে সাথে রিপ্লাই মারবে। কোনো মেয়ে যদি বলে আই লাভ ইউ, সে বলবে আই লাভ ইউ টু। ঠিক আছে কথা? এটাও ঠিক। কি ভদ্র মানুষ, স্বীকার করে। এত অসভ্য হওয়া যাবে না, চরিত্রহীন হওয়া যাবে না। আমি তো সবাইকে এখানে দেখছিও না অন্ধকারের কারণে। এখানে কোন যুবক আছেন যার চেহারা ইউসুফ নবীর মতো? ধারে কাছেও তো নাই। এত সুন্দর চেহারা তো আপনার না। ইউসুফ নবীকে রব্বুল আলামিন এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন। সুবহানাল্লাহ। শোনেন যুবক ভাইরা, শোনেন, ইউসুফ নবীকে রব্বুল আলামিন এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন। এত সুন্দর সুপুরুষ তিনি ছিলেন, যাকে দেখে সেই যুগের মিশরের সুন্দরী রূপসী মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, টেরও পায় নাই। ফিলিংলেস হয়ে গিয়েছে, অনুভূতি শূন্য। তারা তাদের চোখের সামনে যখন এত সুন্দর এক সুপুরুষকে দেখেছে, সূরা ইউসুফ পড়বেন, তারা বলেছে এ তো দেখি ফেরেশতাদের মতো। এত সুন্দর চেহারা, এত সুন্দর মানুষ কি করে হয়? হাতের মধ্যে ফল ছিল, এক হাতে ফল আরেক হাতে চাকু। ইউসুফ নবীর চেহারার দিকে তাকিয়ে ফল কাটতে গিয়ে তারা যে ফল না কেটে আঙ্গুল কেটে ফেলতেছে, অনুভূতি শূন্য হয়েছে, এটা টেরও পায় নাই। আল্লাহু আকবার। এত সুন্দর তিনি ছিলেন। কৈশোরকাল থেকে তিনি যে ঘরে লালিত পালিত হয়েছেন, সেই ঘরের সুন্দরী মহিলা জুলাইখা ইউসুফ নবীকে কৈশোরকাল থেকে তার চোখের সামনে দেখেছে। ইউসুফ নবী যখন যৌবনকালে পদার্পণ করলেন, যৌবনকালে পদার্পণ তিনি যখন করলেন, তখন জুলাইখা একদিন তার দাসীর মাধ্যমে ইউসুফ নবীকে তার খাস কামরায় একেবারে বেডরুমের মধ্যে আমন্ত্রণ জানালো। 7টা দরজা ছিল, সবগুলো দরজায় তালা লাগিয়ে বন্ধ করে দিল। এরপরে ইউসুফ নবীকে বলল, শোনো, এখানে তুমি আর আমি, আর কেউ নাই। সে তখন বলল, চলো, কেউ যেহেতু নাই, তুমি চাইলে আমার সাথে যা ইচ্ছা করতে পারো। যখন জুলাইখা এই কথা বলছে, ইউসুফ নবী মনে মনে ভাবছেন, দুষ্ট মহিলা বলে কি, এখানে নাকি সে আর আমি, আর কেউ নাই, অথচ আমি আপনি যেখানেই থাকি না কেন, আমাদের সব কিছু যিনি দেখেন তিনি কে? তিনি কে? যুবক, এটা যদি আপনার বিশ্বাসী হয় তো রাতের বেলা একা রুমে যখন ঘুমান, দরজা বন্ধ করে, তখন মোবাইলে পর্নোগ্রাফি কেমনে দেখেন, তখন বাজে ভিডিও, বাজে মুভি, নীল
ভিডিও এগুলো কেমনে দেখেন, তখন কি অন্তরে এই ভয়টা আসে না? আহারে, অন্ধকার রুমে আমার বাবা মা ভাই বোন কেউ না দেখলেও আমার অন্ধকার ঘরের সকল পাপ যিনি জানেন দেখেন তিনি কে? ইউসুফ নবী বলছেন, মনে মনে বলছেন, মহিলা বলে কি এখানে নাকি কেউ নাই, কেউ না দেখলেও না জানলেও যিনি দেখেন এবং জানেন তিনি কে? ইউসুফ নবীকে যখন এই প্রস্তাব করলো, এখনকার যুবককে তো এই কথা বললে দেখবে দরজা লাগানো, সে প্রস্তাব সাথে সাথে কবুলও করে ফেলতে পারে। আর যুবক শোনেন, ইউসুফ নবীকে যখন খাস কামরায় ডেকে নিয়ে 7টা দরজা সব তালা লাগাইয়া দিল, এরপরে কুপ্রস্তাব করলো আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। মহিলার কথা রিপ্লাই কি দিলেন? আল্লাহ সূরা ইউসুফে উঠায় দিয়েছেন। তিনি তখন বললেন, মাআযাল্লাহ। তিনি বললেন, তুমি যে বাজে কাজের প্রস্তাব দিয়েছো, আমি পানা চাই, আশ্রয় চাই এই বাজে কাজ থেকে। কার কাছে? আল্লাহর। তিনি দেখলেন এই মহিলা, দুষ্ট মহিলা সবগুলো দরজা তালা লাগিয়ে দিয়েছে। তিনি তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে তালাবদ্ধ দরজাগুলোর দিকে যখন দৌড় মারলেন, আল্লাহ তার নবী ইউসুফ আলাইহিস সালামের উপরে খুশি হয়ে গিয়ে সব কোটি দরজা তার কুদরত দিয়ে তিনি খুলে দিলেন। আমার যুবক ভাইদের চরিত্রটা যেন এমন হয়, কলেজে ইউনিভার্সিটিতে পড়ে মিসকিনের মতো মেয়েদের দিকে তাকায়া থাকে, আর দুই দোস্ত একসাথে হলে বলে, দোস্ত কিছুক্ষণ আগে যেটা সামনে দিয়া গেল দেখছো, মাথা তো ঠিক নাই। তোমার মাথা ঠিক থাকে না কেন? অসভ্য ছেলের মতো কথা বলো কেন? মেয়েদেরকে সম্মান করতে শিখো। কোনো মেয়ে যখন সামনে দিয়ে হেঁটে যায়, চিন্তা করবে মেয়ে হচ্ছে নারী, আর আমার মাও তো নারী। যেহেতু আমার মাও নারী, এই মেয়েটাও নারী, এই জন্য নারীর প্রতি সম্মান রাখার দরকার আছে না নাই? কেন আমার যুবক ভাইয়েরা কলেজ ইউনিভার্সিটিতে পড়াকালীন মেয়েদের পিছনে ঘুরঘুর করো? এটা তো কোনো সভ্য ভদ্র ছেলের কাজ নয়। এই বয়সটা হলো তোমার পড়াশোনার বয়স, চরিত্র সুন্দর করার বয়স। তুমি যদি এই বয়সে মনোযোগ দিয়ে পড়াশোনা করো আর চরিত্র ঠিক করো, কেরিয়ার সুন্দর হলে, চরিত্র ভালো হলে মেয়ের পিছনে তুমি ঘোরা লাগবে না। দেখবা তুমি চরিত্রবান হলে, কেরিয়ার ভালো হলে, চরিত্র ভালো হলে হাজার হাজার সুন্দরী মেয়ের বাপ তাদের মেয়ে বিয়ে দেওয়ার জন্য তোমার সামনে লাইন ধরে দাঁড়াইয়া থাকবে। সিদ্ধান্ত নিতে হবে যুবককে, সিদ্ধান্ত নিতে হবে। অসভ্য বদমাশ ছেলের মতো মেয়ের পিছনে ঘুরঘুর করবেন, নাকি নিজেকে এমন জায়গায় পৌঁছাবেন, এমন জায়গায় নিয়ে যাবেন যাতে মেয়ের মা বাপ আপনার কাছে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায়? কি যুবক ভাইয়েরা, পারা যাবে তো? এই বয়সে রাতের বেলা ফেসবুকে ঢুকে সুন্দরী সুন্দরী মেয়ে খুঁজে তাদের আইডিতে রিকোয়েস্ট দিয়ে মেসেঞ্জারে ইনবক্স করার বয়স এটা নয়। আল্লাহর নবী বলেছেন, যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটায়, সেই যুবক আল্লাহর রহমত প্রাপ্ত, সেই যুবক আল্লাহর আরশের ছায়া প্রাপ্ত। আমার যুবক ভাইদেরকে বলবো, যৌবনকালে যৌবনের হেফাজত করেন। আল্লাহর নবী আপনাদের ব্যাপারে সুসংবাদ দিয়ে বলেছেন, আপনাদের ব্যাপারে সুসংবাদ দিয়ে বলেছেন, মাইয়াদমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। যেই ব্যক্তি তার দু চুয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান, এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে, কিয়ামতের দিন আমি নবী নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। যুবক ভাইয়েরা, চরিত্রটাকে ঠিক করার সংকল্প গ্রহণ করো। কিয়ামতের দিন আপনার জন্য আল্লাহর নবী জান্নাতের জিম্মাদার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। পারবো তো আমরা? অনেক কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? কিন্তু আমি শেষ পর্যায়ে চলে এসেছি। 6 নম্বর হলো ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি
ওই ব্যক্তি যার ডান হাত কি দান করে বাম হাত টেরও পায় না। প্রকাশ্যে দান করলে কোনো অসুবিধা নাই, কিন্তু দান করার সময় মনের নিয়ত যদি থাকে মানুষ আমাকে বাহবা দিক, মানুষ আমাকে জিন্দাবাদ দিক, তাহলে ওই দান করেও আপনি গুনাহগার হবেন। কিন্তু মনের নিয়ত যদি ভালো থাকে তাহলে তো ভালো। আমার মনের খবর আপনি জানেন না, আপনার মনের খবরও আমি জানি না, কিন্তু সবার মনের খবর যিনি জানেন তিনি কি? মনের নিয়ত ভালো হলে, পরিষ্কার হলে ঠিক আছে, ভালো, কিন্তু প্রকাশ্য দানের চাইতে গোপন দানের ফজিলত অনেক বেশি। অনেক ভাই বোনেরা আছেন গোপনে গোপনে লক্ষ লক্ষ টাকা দান করেন, মানুষ খবর পায় না। একটা মসজিদে গিয়েছে, দেখেছে মসজিদটার ছাদ নাই, অজুখানা নাই, চুপি চুপি ছাদ আর অজুখানার জন্য টাকা দিয়ে দিয়েছে। এতিমখানা দেখেছে, দরদ লেগেছে, চুপি চুপি কয়েক লক্ষ টাকা দিয়ে দিয়েছে। এতিম ছেলে মেয়ে বিয়ে হয় না, চুপি চুপি তাদের বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। এই রকম গোপনে 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 দান করে করে মানুষের উপকার করে যারা, গোপনে গোপনে দানকারী যারা, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে তারা। 7 এবং সর্বশেষ হলো এই 7 নাম্বার পয়েন্টটা, সবাই একটু মন দিয়ে শুনেন, রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন তারাও শুনেন। কথায় আছে না, শেষ ভালো যার ভালো তার, আসলেই তাই। 7 নম্বর পয়েন্টটা আসলে সেই রকমই। 7 নম্বর শ্রেণী হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা। ওই ব্যক্তি, যে ব্যক্তি নীরবে নিভৃতে যখন একা হয়ে যায় তখন সে আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর জাহান্নামের ভয়ে চোখের পানি ঝরায়। এখানে আমরা যারা এসেছি, আমার বাবা যান, চাচা যান, ভাই যান, সবাইকে বলছি শোনেন, একটু চিন্তা করে দেখেন, আজকের দিন থেকে নিয়ে বিগত জীবনে আপনি কত গুনাহ করেছেন, একটু মনে করার চিন্তা করেন। আহারে, মনের অজান্তে চোখের জিনা হয়ে গিয়েছে, মুখের জিনা হয়ে গিয়েছে, এই হাত দিয়ে কত মানুষের ক্ষতি করে ফেলেছি, নামাজ ছেড়ে দিয়েছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। যখন আপনি রাতের বেলা একা হয়ে যান, কিংবা যে কোনো মুহূর্তে যখন নিভৃত জানি হন, যখন একা হয়ে যান, তখন কি আপনার পিছনের জিন্দেগির গুনাহগুলোর কথা একবারও মনে আসে না? একবারও কি আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে দিল নরম হয় না? চোখে কি পানি আসে না? আরে অনেকের দিল তো পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে, চোখে পানিও আসে না। আল্লাহর আযাবের ভয় যেন তার দিলে নাই, আল্লাহর শাস্তির ভয় যেন তার অন্তরে নাই। এত পরিমাণ দিল শক্ত হয়েছে, চক্ষু দিয়ে পানিও আসে না। 2টা ফোঁটা আল্লাহ বড় পছন্দ করেন, জোরে বলেন কয়টা ফোঁটা? 2টা ফোঁটা আল্লাহ বড় পছন্দ করেন। একটা হলো কাতরাতুন দামুন তুহরাকুহু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যেই সকল আল্লাহ পাগল লোকদের শরীর থেকে রক্তের ফোঁটা পড়ে, ওই রক্তের ফোঁটা যিনি পছন্দ করেন তিনি কে? আল্লাহ। আর আরেকটা ফোঁটা হলো কাতরাতুম মিন দুমুইন ফি খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে যাদের চক্ষু থেকে পানি পড়ে, ওই চোখের পানির ফোঁটাকে যিনি ভালোবাসেন তিনি কে? চোখের পানির অনেক দাম, চোখের পানির অনেক দাম। সারা দুনিয়ার সাগর মহাসাগরের পানি দিয়ে কবরের জাহান্নামের আগুন নিভানো যায় না, কিন্তু কোনো মানুষ যদি তার গুনাহের জন্য, পাপের জন্য অনুতপ্ত হয়ে অশ্রুসিক্ত নয়নে 2 ফোঁটা চোখের পানি ফেলে ভিক্ষার হাত তুলে, তাহলে এই 2 ফোঁটা চোখের পানি তার জাহান্নামের আগুন তার জন্য নিভাইয়া দিবে। অযুবক ভাইয়েরা, সারা জীবন অনেক গুনাহ করেছেন, আজকের মাহফিলে তওবা করে ফেলেন আর সিদ্ধান্ত নেন, এতদিন যা হওয়ার হয়েছে, আজকে আমরা সিদ্ধান্ত নিলাম এই 7 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হব। পিছনের জিন্দেগির জন্য চোখের পানি একটু ছাড়েন। এই যে আমরা আজকে কাপড় পরলাম, আগামীকাল গোসলের সময় এই ময়লা কাপড়গুলো পরিষ্কার করার জন্য আমরা সাবান, ডিটারজেন্ট,
সার্ফ এক্সেল ব্যবহার করব, ময়লাযুক্ত কাপড়ের ময়লা দূর করার জন্য সাবান সার্ফ এক্সেল ডিটারজেন্ট মানুষ ব্যবহার করে, ঠিক তেমনি ভাবে আমাদের জীবনে যে গুনাহের দাগ, পাপের দাগ গুনাহের দাগ সার্ফ এক্সেল দিয়ে দূর করতে পারবেন না। আপনি এটা সাবান দিয়ে ডিটারজেন্ট দিয়ে দূর করতে পারবেন না। কাপড় ময়লা হলে যেমন কাপড় ধোয়া লাগে, তেমনি আমার আপনার জীবনে পাপ হয়ে গেলে, গুনাহ হয়ে গেলে চোখের পানি দিয়ে কেঁদে কেঁদে গুনাহ পরিষ্কার করা লাগে। ও যুবক ভাইরা, চোখে কি একটু পানি আসে না? রাতের বেলা কি আল্লাহকে ভয় করে? গভীর রাতে একটু কাঁদতে মন চায় না? গভীর রাতে আল্লাহ ডাকেন, ডেকে ডেকে বলেন, কে আছো? গভীর রাতে আমাকে ডাকবা, আমার সাথে ভালোবাসা বিনিময় করবা, গুনাহের জন্য মাফ চাইবা। যে এই গভীর রাতে নিজের পাপের জন্য, গুনাহের জন্য অশ্রুসিক্ত নয়নে অবনত মস্তকে আমার কাছে মাফ চাইবা, ফাগফিরা লাহু, আমি তোমার সব গুনাহ মাফ করে দিব। ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তি, যে ব্যক্তি নির্জনে নীরবে নিভৃতে। ও যুবক ভাইরা, একটু একা হয়ে গেলেই তো সারাক্ষণ ফেসবুক গুতাও, আজে বাজে চিন্তা করো না। নীরবে নিভৃতে একটু কাঁদো, নীরবে নিভৃতে আল্লাহর কথা মনে করো, আল্লাহর জাহান্নামের আযাবের ভয়ে চোখের পানি ছেড়ে দাও। আল্লাহর হাবিব বলেছেন, নীরবে নিভৃতে আল্লাহর জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে চোখের পানি ঝরায় যে সকল বান্দারা, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে তারা। এই মোট কয় প্রকার বললাম? মনে আছে? এক নাম্বার বলেছি ইমামুন আদিল, ন্যায় পরায়ণ শাসক। সব জায়গায় ন্যায় বিচার কায়েম করতে হবে। ন্যায় বিচার থাকলে শান্তি থাকবে, ন্যায় বিচার না থাকলে অশান্তি থাকবে। 2 নাম্বার হলো যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটাতে হবে। 3 নাম্বার অন্তরের সাথে, মসজিদের সাথে অন্তরের টান থাকবে। 4 নাম্বার হলো, এরপরে 4 নাম্বার বলেছি, 4 নাম্বার বলেছি কাউকে ভালোবাসবো আল্লাহর সন্তুষ্টির জন্য, কাউকে ঘৃণাও করব আল্লাহর সন্তুষ্টির জন্য। 5 নাম্বার বলেছি, আমাকে কেউ বাজে কাজের প্রস্তাব দিলে আমি তখন ভয় করব কাকে? আল্লাহ। 6 নাম্বার হলো গোপনে গোপনে মাঝে মাঝে দান করব, প্রকাশ্য করব, গোপনে গোপনেও করব। 7 নাম্বার হলো নীরবে নিভৃতে যাকে ভয় করে চোখের পানি ঝরাবো তিনি কি? আল্লাহ। এই 7 শ্রেণীর মানুষের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের দিন যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, এই 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন ডেকে ডেকে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবে। আল্লাহ আমাদেরকে এই 7 কাতারের অন্তর্ভুক্ত বানিয়ে দাও। আমিন। যারা মনোযোগ দিয়ে শুনেছেন তারা বুঝেছেন আজকে কি কি বলে গেলাম। এই 7 শ্রেণীর আওতাভুক্ত হতে পারলে আমাদের জীবন সাকসেসফুল, আমাদের জীবন সফল হবে, সুন্দর হবে ইনশাআল্লাহ। কেউ উঠবেন না, এটা গভীর রাত, দোয়া কবুলের সময়, সকলের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। তার আগে মাহফিল কমিটির কোনো কথা আছে কিনা, বক্তৃতা আছে কিনা, কোনো ভাইদের কোনো কথা আছে আপনাদের? শরীফ ভাই কোথায়? আপনাদের কোনো কিছু বলার আছে? আর কোনো কিছু বলার আছে আপনাদের? আচ্ছা ঠিক আছে, সবাই বসেন। প্রশাসনের ভাইরাও সহযোগিতা করেছেন, তাদের জন্যও দোয়া করবেন। অনেক গজল হয়েছে, মোনাজাতের সময় মোনাজাত, আলোচনার সময় আলোচনা, গজলের সময় গজল, ঠিক না? সব কিছুর একটা টাইম আছে। আমার শরীফ ভাই অনেক কষ্ট করেছেন, সারা দিন কষ্ট করেছেন, এসে দেখেছি মুখটা শুকিয়ে গেছে। শরীফ ভাইয়ের সাথে এখানে আরো আছেন অনেক যুবক ভাইয়েরা, অনেক ব্যবসায়ী ভাইয়েরা, তারা খুব কষ্ট করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। একটা মাহফিল আয়োজন করা কি যে কষ্ট, যারা আয়োজন করেন তারা এটা হারে হারে টের পান। অনেক কষ্ট করে তারা এই মাহফিলের আয়োজন করেছে। এই ব্যবসায়ী ভাইদের সকলের জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া হবে, সবার জন্য দোয়া হবে ইনশাল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন কষ্ট করে পারলে বসে যান মোনাজাতের জন্য, মোনাজাতটা করেন, হতে পারে এই মোনাজাতের মাধ্যমেই আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين গভীর রাত পর্যন্ত আমরা তোমার কোরআন পাগল বান্দারা নীরবে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা শুনেছি। ও মালিক, গভীর এই রাতে আমরা যারা হাত তুলেছি, জীবনে কম বেশি সবাই আমরা গুনাহ করে ফেলেছি। এত গুনাহ করেছি, এত পাপ করেছি, আমাদের গুনাহের দিকে যদি তুমি নজর দাও আমাদেরকে ক্ষমাও করতে মন চাইবে না। রব্বুল আলামিন, যতই আমরা গুনাহ করি না কেন আমরা তো তোমার গোলাম, আর কারো গোলাম নই। তুমি যদি আমাদেরকে তাড়িয়ে দাও আমাদের তো আর কোথাও যাওয়ার কোনো জায়গা নাই। ওগো মালিক, আমরা ছাড়াও তোমার অসংখ্য গোলাম আছে, কিন্তু তুমি ছাড়া আমাদের আর কোনো মাবুদ নাই। জানি না কোন দিন আমরা কখন জানি দুনিয়া ছেড়ে চলে যাই। আজকে মোনাজাতের জন্য সুযোগ পেয়েছি, আর কোনোদিন গুনাহ মাফের এই সুযোগ নাও পেতে পারি। এমনও তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে। আর কোনোদিন হাত পেতে ভাবে ভিক্ষুকের মতো ফরিয়াদের সুযোগ নাও পেতে পারি গো আল্লাহ। ওগো মালিক, এটাই যদি আমাদের জীবনের শেষ মোনাজাত হয়ে যায়, আর যদি আমাদের জীবনের গুনাহগুলো বাকি থেকে যায়, কবরে গিয়ে জাহান্নামের আযাব ছাড়া আর কিছুই নসিব হবে না। ওগো মালিক, ওই কবর বড় ভয়াবহ জায়গা, কবর বড় সাংঘাতিক জায়গা। কিছুক্ষণ পরে আমরা যদি বাড়িতে যাই, বাসায় যদি যেতে পারি, নরম তুলতুলে পরিষ্কার পরিচ্ছন্ন বিছানায় আমরা ঘুমাবো। কিন্তু কবরে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নরম তুলতুলে বিছানা নাই। নিচে মাটি, ডানে মাটি, বামে মাটি, উপরে বাঁশের ছাউনি, কাদা মাটি, ধুলা বালু, সাপ বিচ্ছু, পোকামাকড়, অন্ধকার এই কবর। এখানে যদি গুনাহগুলো নিয়ে যাই, কবরের মাটি আমাদের সাথে ভালো আচরণ করবে না। রব্বুল আলামিন, হতে পারি আমরা গুনাহগার, কিন্তু আমরা তো তোমারই গোলাম। তাকিয়ে দেখো, গোলামের মতোই মাথাটা নত করে দিয়ে ভিক্ষুকের মতো হাত পেতেছি। ও মালিক, আমাদের ভিক্ষার হাত দেখে তোমার কি দয়া লাগে না? আমরা স্বীকার করছি আমরা গুনাহগার, আমরা গুনাহ করেছি, পাপ করেছি, কিন্তু গুনাহের জন্য তওবা করে অনুতপ্ত হয়ে ভিক্ষার হাত তুলেছি। আল্লাহ, আমাদের ভিক্ষার হাতগুলো তুমি কবুল করে নাও, আর আমাদের জীবনের ছোট বড় জানা অজানা সকল গুনাহগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের পরিবারের সবাইকে মাফ করে দাও।
ওগো মালিক, গভীর এই রাতে যখন তোমার কাছে হাত তুলেছি, মনে পড়ে গেল আমাদের জন্মদাতা প্রিয় বাবার কথা। বাবা আমাদেরকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে কত কষ্ট করে লালন পালন করেছে। বাবার কথা মনে হলেই ছোটবেলার দৃশ্যগুলো স্মৃতিপটে ভেসে আসে। আহারে, বাবা আমাদের জন্য কত কষ্ট করেছেন। ছোটবেলা যখন বাবা সন্তানকে নিয়ে খাবার খেতে বসেছেন, বাবা নিজে না খেয়ে সন্তানের মুখে খাবারের লুকমা তুলে দিয়েছে। মাঠে ঘাটে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে উপার্জন করে ছেলে মেয়েকে পড়াশোনা শিখিয়েছে। ঈদের সময় যখন আসে, বাবা নিজে ছেঁড়া লুঙ্গি ছেঁড়া কাপড় গায়ে দেয়, সন্তান যেন মন খারাপ না করে। সেই জন্য বাবা যত কষ্টই হোক না কেন, নিজে ছেঁড়া কাপড় পরে আর মার্কেট থেকে সন্তানের জন্য নতুন কাপড় কিনে দিয়েছে। সারা জীবন বাবা কত কষ্ট করেছে। দুনিয়া থেকে যাওয়ার সময় সকল ধন সম্পদ ছেলে মেয়েদেরকে দিয়ে এতিমের মতো নিঃস্বের মতো একাকী অন্ধকার কবরে চলে গেল। ওগো মালিক, আমাদের যাদের বাবা নাই, আমাদের মাথার উপরে কোনো ছায়া নাই, আমাদের যাদের বাবা নাই, বিপদ আপদের সময় আমাদের মাথায় আদরের হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার কোনো মানুষ নাই। এখানে কত মানুষ আছেন যারা বাপ হারানোর পাশাপাশি মাও হারিয়ে ফেলেছেন। আহারে, একটি অক্ষর মাত্র মা, কিন্তু মনে হয় যেন গোটা দুনিয়ার সকল মধু তুমি এই নামে ঢেলে দিয়েছ গো আল্লাহ। কত মধু মাখা, কত জাদু মাখাই না। ওগো মালিক, আমরা তো আমাদের শরীরের চামড়া দিয়েও মায়ের জন্য স্যান্ডেলের ফিতা বানালে, ছোটবেলা যে দুধ পান করেছি এক ফোঁটা দুধের হক আমরা আদায় করতে পারবো না। আহারে, মায়ের কষ্টের কথা ভাষায় তো প্রকাশ করা যাবে না। একদিন আর 2 দিন নয়, একটানা 9 মাস 10 মাস কত কষ্ট করে মা আমাদেরকে গর্ভধারণ করেছেন। আর গর্ভধারণকালীন সেই সময়ে কি নিদারুণ কষ্ট যে মা সহ্য করলেন। গভীর রাতে দুনিয়ার মানুষগুলো বড় আরাম করে ঘুমায়, কিন্তু গর্ভবতী মা ঘুমাতে পারেন না। সন্তান যখন পেটের ভেতরে হাত পা দিয়ে গুতাগুতি করে নড়াচড়া আরম্ভ করে, মায়ের কলিজা ছেঁড়ার মতো বেদনা তখন আরম্ভ হয়ে যায়। গভীর রাতে মা তখন না ঘুমায় কেঁদে কেঁদে বালিশ ভিজায়। এইরকম যে কত রাত মা কেঁদেছে তুমি ছাড়া কেউ জানে না গো আল্লাহ। শুধু রাতের বেলা নয়, দিনের বেলাও আমাদের মা আমাদের জন্য কত কষ্ট করেছে। আমাদেরকে পেটে নিয়ে সাংসারিক সকল কাজ করে ঘরের সবাইকে খাওয়ানোর উপরে ক্ষুধা পেটে মা যখন খাবার খেতে বসেছেন, ঠিক সেই সময় সন্তান পেটের ভেতরে নড়াচড়া আরম্ভ করলো, আর মায়েরও তখন বমি বমি ভাব সৃষ্টি হয়ে গেল। ক্ষুধা পেটে মা খেতে পারলেন না, খাবারের প্লেটটা রেখে দিয়ে বেডরুমে গিয়ে দরজা বন্ধ করে নীরবে নীরবে কাঁদলেন। এভাবে যে কত দিন আর কত রাত মা আমাদের জন্য কেঁদেছেন তুমি ছাড়া কেউ জানে না গো আল্লাহ। এখানেই কষ্টের শেষ নয়। যেই দিন আমাদের মা আমাদেরকে জন্ম দিলেন, কত কষ্ট সহ্য করলেন। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে, কিন্তু আমাদের জনম দুঃখিনী মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে 20 আর 25 নয়, 50 থেকে 55 ইউনিটের মারাত্মক ব্যথা সহ্য করেছে। শরীরের প্রতিটি হাড় ভেঙে যাওয়ার চাইতে আরো নিদারুণ সেই কষ্টের যন্ত্রণা আমাদের মা কেমনে
যন্ত্রণা সহ্য করেছেন তুমি ছাড়া কেউ জানে না। পৃথিবীতে আসার পরেও মাকে আমরা কত কষ্ট দিয়েছি। আহারে গভীর রাত পর্যন্ত যখন আমরা বাসার বাহিরে থাকি, রাত 1টা 2টা 3টা পর্যন্ত বাসার বাহিরে থাকলে পরিবারের কেউ আমাদের জন্য টেনশন করে না, কেউ দুশ্চিন্তা করে না, একটু খোঁজ খবরও নেয় না। কিন্তু আমাদের জনম দুঃখিনী মা রাতের বেলা বাড়িতে ঘুমায় না, কিছুক্ষণ পর পর ফোন করে আর বলে, বাবারে সবাই তো বাড়িতে চলে আসলো, তুই কেন এখনো আসলে না? রাতের বেলা বাড়িতে ফিরলে দেখা যায় সবাই ঘুমায়, আর বাড়ির দরজায় মা পাহারাদারের মতো দাঁড়ায়া দাঁড়ায়া অপেক্ষা করে। ওগো মালিক, আমাদের যাদের মা নাই, বাড়ির দরজায় আমাদের জন্য অপেক্ষা করার কোনো মানুষ নাই। আমাদের যাদের মা নাই, আমাদের বিপদ আপদের সময় মায়ের বুকের নিচে লুকানোর কোনো জায়গা নাই। আমাদের যাদের মা নাই, কষ্টের সময়ে মাথায় সান্ত্বনার হাত বুলিয়ে দেওয়ার কোনো মানুষ নাই। রব্বুল আলামিন, এখানে যারা হাত তুলেছেন, যারা তাদের আব্বা আম্মা হারিয়ে ফেলেছেন, দয়া করে তাদের কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন, নেক হায়াত বানিয়ে দাও। যতদিন তারা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের বাবা মায়ের খেদমত করার তৌফিক দাও। আল্লাহুম্মা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা। আমার বাবারা, আমার ভাইরা, কেউ চুপ থাকবেন না, নিজেদের বাবা মায়ের জন্য সবাই দোয়া করেন, পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমাদের যত আত্মীয় স্বজন কবরে চলে গিয়েছেন সবাইকে মাফ করে দাও। আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। রব্বুল আলামিন, এই ঝিনাইদহ ক্ষুদ্র ব্যবসায়ী ভাইরা কত কষ্ট করে আজকের এই মাহফিলের আঞ্জাম দিয়েছে। আমার ভাইয়েরা টেনশন করতে করতে, দুশ্চিন্তা করতে করতে ঠিক মতো খাবার খেতে পারে নাই, ঘুমাতেও পারে নাই, চেহারায় দুশ্চিন্তার ছাপ, ক্ষুধার ছাপ। আল্লাহ, আবার যে সকল ভাইয়েরা মাহফিলের জন্য এত পরিশ্রম করলেন, দয়া করে আমার এই ভাইদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। তাদের স্ত্রী সন্তান মা বাবা পরিবারের সবাইকে মাফ করে দাও। অসংখ্য ব্যবসায়ী ভাইয়েরা আমার সাথে হাত তুলেছেন, আল্লাহ আমার ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে তুমি বরকত দান করে দাও। সকলের অভাব অনটন দুঃখ দুর্দশা লাঘব করে দাও। আমাদের যত সমস্যা আছে সমাধান করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও। আজকের এই মাহফিল বাস্তবায়নের জন্য প্রশাসনের ভাইয়েরা অনেক সহযোগিতা করেছেন। আল্লাহ, প্রশাসনের ভাইদেরকেও মাফ করে দাও। আমার দেশের পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, NSIDB, গোয়েন্দা সংস্থা সহ প্রশাসনিক সেক্টরে যারা দায়িত্ব পালন করেন, আল্লাহ সবাইকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। দেশের শান্তি শৃঙ্খলার দায়িত্ব পালনের জন্য তাদের যোগ্যতা দক্ষতা বৃদ্ধি করে দাও। রব্বুল আলামিন, আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তুমি হেফাজত করো। আমার দেশের উপরে তুমি রহমত আর বরকতের বারিধারা নাজিল করো। সকল প্রকার ষড়যন্ত্র চক্রান্ত থেকে আমার দেশটাকে হেফাজত করো। রব্বুল আলামিন, তামাম দুনিয়ার মজলুম মুসলমানদেরকে হেফাজত করো। আমরা বাংলাদেশে বসবাস করি, কিন্তু আমাদের হৃদয় ফিলিস্তিনে বসবাস করে। প্রত্যেকটি দিন ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের লাশ আর লাশের সারি দেখে আমাদের কলিজাটা ফেটে চৌচির হয়ে যায়। তাদের উপরে নির্মম অত্যাচার দেখে
আমাদের কলিজাটা ফেটে যায়। আল্লাহ, আমাদের প্রাণের মসজিদে আকসা আর পবিত্র ভূমির জন্য বর্বর ইহুদিদের হাতে যারা জীবন দিয়েছেন, দয়া করে তুমি তাদের সকলকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে দাও। রব্বুল আলামিন ইসরাইলের অসভ্য বর্বর ইহুদিদের থেকে আমাদের প্রাণের মসজিদে আকসা পুনরুদ্ধারের জন্য তামাম দুনিয়ার 200 কোটি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ বানিয়ে দাও।